আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম অথেন্টিকভাবে কক্সবাজারের শুকনো বড়ির বার্মিজ আচারের রেসিপি। ভেতর থেকে একটু সফট এবং বাইরে থেকে টক ঝাল মিষ্টি এই আচারের বিশেষত্ব আপনার রুচিকে আরও বাড়িয়ে দিবে। তো চলুন দেখে নিই কী করে আচারটি বানিয়ে নিয়েছি। আচারটি বানানোর জন্য অবশ্যই প্রয়োজন হবে শুকনো বড়ির। যেহেতু এই শুকনো বড়িগুলো উপর থেকে অনেক ময়লা রয়েছে, সেহেতু এই শুকনো বড়িকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তো আমি প্রথমেই পানিতে ঢেলে নিচ্ছি এবং ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। এতে করে উপর থেকে যে ময়লাগুলো রয়েছে বা বালি রয়েছে তা একদমই চলে যাবে। তো দেখতেই পারছেন অলরেডি কিন্তু বড়িগুলোর উপর থেকে ময়লাগুলো চলে গিয়েছে। তো খুব ভালো করে আমি আরও কয়েকবার ধুয়ে নিয়েছি। তো বড়িগুলো ধোয়া হয়ে গিয়েছে। এবার হচ্ছে আচারের জন্য মশলা বানাতে হবে। তো মশলা বানানোর জন্য প্রথমে এখানে অনেকগুলো শুকনো মরিচ একটু টেলে নিচ্ছি, কারণ পাঁচফোড়ন আর শুকনো মরিচ একসাথে দিলে কিন্তু পাঁচফোড়নগুলো পুড়ে যাবে। তাই শুকনো মরিচগুলো আগে ভালো করে টেলে তারপর এর মধ্যে পাঁচফোড়ন এবং কিছু হলুদ সরিষা দিয়ে জাস্ট একটু ভেজে নিলেই নামিয়ে নেব। তারপর ঠান্ডা করে আমি শিলপাটায় অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তারপর এখানে দিয়ে দেব যে বড়িগুলো আমি ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তার মধ্যে আমি সামান্য একটু পানি, লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে ঢাকনা সহযোগে কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত এর ভিতরে পানিগুলো একদম টেনে বড়িগুলো সফট হয়ে যাবে। মাঝে মাঝে জাস্ট একটু ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে, এতে করেই হবে। তো বড়িগুলো কিন্তু পানি অলরেডি টেনে এসেছে এবং অনেকটা সফট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বড়িগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিব। অবশ্যই কিন্তু এই আচারের মশলা মাখানোর আগে এই রান্না করা বড়িগুলো একটু ঠান্ডা করে নিতে হবে। তো বড়িগুলো আমি একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 3-4 চামচের মতো ব্লেন্ড করে নেওয়া চিনি। অবশ্যই কিন্তু এই আচারে মশলা মাখানোর ক্ষেত্রে চিনিটি ব্লেন্ড করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 চামচের মতো মশলা, যেটা আমি আগেই ভালো করে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর 1.5 চা চামচের মতো বিট লবণ দিয়ে সবগুলো মশলা এবং চিনি একসাথে মাখিয়ে নিয়েছি। এবার যে বড়িগুলো আগে থেকে প্রসেস করে রেখেছিলাম তাই মশলাগুলোর উপরে এভাবে মাখিয়ে নিলে কিন্তু মজাদার এই বার্মিজ আচারটি রেডি হয়ে যাবে। তো আমি একটি প্রথমে করে নিয়েছি, তারপর একসাথেই সবগুলো ঢেলে এভাবে মাখিয়ে নিচ্ছি। তো বড়িগুলোর উপর এই মশলাগুলো একসাথে এভাবে মাখিয়ে নিলে কিন্তু এই আচারটি খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। আর এই আচারটি ফ্রিজ ছাড়াই আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, কারণ এই মশলাটি বানানোর সময় যে লবণ দিয়েছি সেই লবণই কিন্তু এই আচারগুলোকে বেশ অনেক দিন ধরেই ভালো রাখবে। তো এই মজাদার আচারটি অবশ্যই আপনারা বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন। তো আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।